আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। মেক্সিকো প্রেসিডেন্টের বিরুদ্ধে জেনজির বিক্ষোভ, আহত 120। চীনে 70 বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান। গাজার জন্য 20,000 সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি, ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল। শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা এক মামলায় মেহজাবিন চৌধুরী ও তার ভাইয়ের বিরুদ্ধে ঢাকার আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমের সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সংঘর্ষে অন্তত 120 জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় আহতদের বেশিরভাগই পুলিশ সদস্য। এএফপির খবরে বলা হয়েছে, জেনারেশন জেডের তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক সহিংসতা ও সরকারি নিরাপত্তা নীতির বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেয়, আর এতে অংশ নেয় বিভিন্ন বয়সের মানুষ। 2024 সালের অক্টোবর থেকে ক্ষমতায় থাকা শেইনবাউম উচ্চ জনসমর্থন ধরে রাখলেও সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তার নিরাপত্তা নীতির সমালোচনা বাড়ছে। মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাস্কেজ জানান, কয়েক ঘন্টা শান্তিপূর্ণ থাকার পর কিছু বিক্ষোভকারী মুখ থেকে সহিংসতা শুরু করে। এতে 100 পুলিশ আহত হন, যার মধ্যে 40 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 20 জন বিক্ষোভকারীও আহত হন। সহিংসতার অভিযোগে 20 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগও অভিযুক্ত। বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও অগ্নি নির্বাপক ব্যবহার করে। গত 70 বছরের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুদের সন্ধান পেয়েছে চীন। দেশটি জানিয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলে আবিষ্কার হওয়া স্বর্ণের এই একক মজুদটি দেশের ইতিহাসে 1949 সালের পর থেকে সবচেয়ে বড়। গত শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। এদিন দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর পূর্ব লিয়াওনিং প্রদেশে অবস্থিত দাদঙ্গ স্বর্ণ খনিতে মোট 1444.49 টন প্রমাণিত স্বর্ণের মজুদ পাওয়া গেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, খনিটির অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে, ফলে এটি উন্নয়ন ও উত্তোলনের জন্য এখন প্রস্তুত। একই সঙ্গে এটিকে অতি বৃহৎ উন্মুক্ত খনি হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র পৃষ্ঠ থেকে 720 মিটার উচ্চতার উপরের এলাকা জুড়ে প্রায় 2.586 বিলিয়ন টন আকরিক হয়েছে এবং সেখানে প্রতি টনে গড়ে 0.56 গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, মাত্র 15 মাসের দ্রুত অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমে খনিটি অবস্থান শনাক্ত করা গেছে, যা ভবিষ্যতে দ্রুত ও উচ্চমানের খনিজ অনুসন্ধানের আদর্শ মডেল হিসেবে দেখা যেতে পারে। গাজার জন্য 20,000 সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। দেশটি জানিয়েছে, আন্তর্জাতিক অনুমোদন পাওয়ার পর এই বাহিনী উপত্যকায় মোতায়েন করা হবে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সাফরি শামসুদ্দিন জানান, মোতায়েনের জন্য ইন্দোনেশিয়া দুটি সম্ভাব্য পথ অনুসন্ধান করছে, একটি জাতিসংঘের অধীনে এবং অন্যটি এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থার অধীনে যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্যোগে গঠিত হবে। এই প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, আরব দেশগুলো সৌদি আরব, জর্ডান, মিশর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত যদি সবুজ সংকেত দেয়, ইন্দোনেশিয়া আনন্দের সঙ্গে অংশ নেবে। এদিকে জর্ডানের বাদশাহ তৃতীয় আব্দুল্লাহ জাকার্তা সফরকালে তিনি গাজা পরিস্থিতি নিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সাথে আলোচনা করেন। বৈঠকে দুই দেশ গাজা নিয়ে গোয়েন্দা তথ্য আদান প্রদানের সিদ্ধান্ত নেয়। জর্ডানের সশস্ত্র বাহিনীর প্রধান ইউসুফ আহমেদ আল হুনাইতির সঙ্গে বৈঠকের পর ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা যৌথভাবে একটি কমিটি গঠন করব যা গোয়েন্দা তথ্য ও হালনাগাদ পরিস্থিতি বিনিময় করবে। গাজা সীমান্তের নিকটবর্তী দেশ হিসেবে জর্ডানের তথ্য আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তিনি জানান, সম্ভাব্য শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের প্রস্তুতির অংশ হিসেবে ইন্দোনেশিয়ার এই গোয়েন্দা তথ্য প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার অংশ হিসেবে ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিটিআই পিন্দাদ এবং জর্ডানের প্রতিষ্ঠান ডিপ এলিমেন্ট যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে মুসলিমদের জন্য ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সেখানকার পুরনো শহরে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী। মূলত অবৈধ বসতি স্থাপনকারীদের ইহুদি উৎসব পালনের সুযোগ দিতেই এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। শনিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেব্রনের পুরনো শহর এলাকায় ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করে রেখেছে এবং অবৈধ ইসরায়েলি বসতকারীদের ইহুদি ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দিতে ইব্রাহিমী মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে বলে স্থানীয় কর্মীরা শনিবার জানিয়েছেন। শুক্রবার সকাল থেকে পুরনো শহরের বিভিন্ন এলাকায় এই কারফিউ জারি রয়েছে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী পুরনো শহরে প্রবেশের সামরিক চেক পয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে এবং যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এর ফলে অনেক ফিলিস্তিনি বাসিন্দা নিজ ঘরেও ফিরতে পারেননি এবং হেব্রনের অন্য এলাকায় স্বজনদের বাড়িতে রাত কাটাতে বাধ্য হয়েছেন। ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ 2025 সালের শুরু থেকে প্রতিদিন ইব্রাহিম মসজিদের সুক গেট বন্ধ রেখেছে এবং পূর্ব দিকের প্রধান গেটও বন্ধ করে রেখেছে, এমনকি জানালাগুলো ঢেকে দিয়েছে। ইব্রাহিমী মসজিদ হেব্রনের পুরনো শহরে অবস্থিত এবং এটি এখন পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে। এখানে প্রায় 400 অবৈধ বসতকারী থাকে এবং তাদের পাহারা দেয় প্রায় 1500 ইসরায়েলি সেনা। 1994 সালে এক অবৈধ বসতকারীর হাতে 29 জন ফিলিস্তিনি মুসল্লি নিহত হওয়ার পর ইসরায়েল মসজিদটিকে দুই ভাগে ভাগ করে। এই মসজিদের 63% ইহুদিদের উপাসনার জন্য এবং 37% মুসল্লিদের জন্য। ইহুদিদের বরাদ্দ অংশে মসজিদের আজান দেওয়ার ঘরটিও রয়েছে। এছাড়া ইসরায়েলের একতরফা ব্যবস্থাপনায় বছরে 10 দিন ইহুদি ধর্মীয় উৎসবের সময় মসজিদটি পুরোপুরি মুসল্লিদের জন্য বন্ধ থাকে এবং 10 দিনের ইসলামী উৎসবের সময় ইহুদিদের জন্য মসজিদটি সম্পূর্ণ বন্ধ থাকে। তবে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুসলিমদের জন্য নির্ধারিত পূর্ণ প্রবেশাধিকার আর বহাল রাখা হয়নি। শেষ করছি বিনোদনের সংবাদ দিয়ে। শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা এক মামলায় মেহজাবিন চৌধুরী ও তার ভাইয়ের বিরুদ্ধে ঢাকার আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে 27 লাখ টাকা আত্মসাৎ ও হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ করা মামলায় মডেল অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার মামলার বাদী আমিরুল ইসলাম গ্রেফতারি পরোয়ানা জারির তথ্য নিশ্চিত করে জানান, গত 10 নভেম্বর মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল, তবে তারা আদালতে হাজির হননি। এজন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী 18 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এদিকে মামলার বিবরণ থেকে জানা যায়, আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে 27 লাখ টাকা দেন। এরপর মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজ দেব কাল দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন। পরে গত 11 ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে যান তিনি। তাকে 16 মার্চ হাতির ঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওই দিন ঘটনাস্থলে গেলে মেহজাবিন ও তার ভাই সহ আরো অজ্ঞাতনামা 4-5 জন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা বলেন, এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না, তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলবো। এসব কথা বলে তা আমিরুলকে জীবন নাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়। এ ঘটনায় আমিরুল ইসলাম 24 মার্চ বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।